আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার মা চিতই পিঠা বানিয়ে রাখছে আমার ছোটো ভাইয়ের জন্য। তো আমি ওঠার আগে আমার ছোটো ভাইকে আমার মা বানিয়ে দিছে ওগুলা খাওয়ার জন্যে। ও দোকানে চলে যাবে আর আমার বাবা আর একটু পরে দোকানে যাবে। তো এই যে আমার ছোটো ভাইকে পিঠাগুলো বানিয়ে দিয়ে গেছে, তো ও বসে খায়। আর ওই পাশ দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। আমি ব্রাশ করে আসছি, আমি ব্রাশ করে আসা আমি বলি যে আমারগুলো আমি বানাই, তো তুমি আমার বাচ্চার কাপড়গুলো একটু ধুয়ে আসো। আর এদিকে গোলা করে রাখা ছিল ফ্রিজে, তো আমি ফ্রিজ থেকে বের করে ওইগুলা এখন আমি বানাবো। আর এই যে এখন কড়াইতে দেব। আর পিঠাগুলা দেখি কীরকম হয়, কারণ আমি এর আগে বানাই নাই, আমার মাই বানিয়ে রাখছে বা বানিয়ে দিছে। আর আমরা তো সবাই মিলে খাইছি। এখন আমি দিলাম পিঠাগুলা, দেখি কীরকম হয়, ফুলে কিনা। তো আমি জানি না সুন্দর হবে কিনা পিঠাটা। এই যে ঢাকনা দিয়ে দিলাম, তো চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। ওই পাশ দিয়ে বেশি আঁচ দিলে কি হয় যে পিঠার নিচটা একবারে পুরো লাল হয়ে যায়। তাই তো পিঠা খাওয়া শেষ, আমি বের হয়ে দেখি যে আমার মা সবগুলান কাপড় ধুয়ে রাখছে আমার বাচ্চার। খেতাম কম্বল প্যান্ট যা আছে সবগুলা ধুয়ে রাখছে আমার মার, আমার বাবার, আমার ভাইয়ের, তাদের কাপড় ধোয়া হয়েছে। আর ওই দিক দিয়ে থালা বাসন সবগুলি ধুয়ে বারান্দায় রাখছে। আর আমার মা টিউবওয়েলে কী জানি করে, জানি না। আর এই যে দেখেন আমার ওই পাশে আমার এক চাচার ঘর, তো তাদের বাড়িটা একটু অন্যদিকে, আমি তেমন বেশি যাই না। শুধু সামনে যে আমার ছোটো চাচার ঘর, আমি শুধু ওই ঘরেই যাই, অন্য চাচার ঘরে তেমন বেশি আমি যাই না। এই যে গুলা বের করে রাখলাম আবার ফ্রিজ থেকে, আমার বাবার জন্য একটু পরে আসা আমার মা বানাইবা। তো আমি একটু নাইরা এগুলো দিয়ে গেলাম, যে নিচ দিয়ে বসা যায় চিতই পিঠার গুলা। তো এখনও রাইখে গেলাম, একটু পরে আসা আমার মা বানাবে। আর ওই পাশ দিয়ে একটা চুলা করে রাখছিল বাহিরে রান্না করার জন্য। তো সব সময় রান্না করে না, হঠাৎ করে প্রায় সময় গ্যাসেই রান্না করে। আর দেখেন এদিকে ঘুম থেকে ওঠার পরে বিছানাগুলো গুছানো হয় নাই, তো এটাতে আমি শুয়েছিলাম, আমি আমার মেয়ে। আর রাত্রিবেলা সেলাই মেশিনে একটু বসছিলাম। আর এই যে সেলাই মেশিন এইখানে রাখা, এখনও নেওয়া হয় নাই ওই রুমে। আমার মার ড্রেসগুলা সেলাই করছিলাম, তো অনেক আগে ড্রেসগুলা কাইটে রেখে গেছিলাম, শ্বশুরবাড়িতে চলে গেছিলাম। তো এখন আসছি অনেক দিনের জন্যই, অনেক দিন বলতে কয়েকদিন। তো কয়েকদিনের ভিতরে দেখি সবগুলা ড্রেস সেলাই করে দিয়ে যাইতে পারি কিনা। আর এই যে দেখেন অগ্রহায়ণ মাসের ধান উঠানোর পরে বাড়িঘরে কি অবস্থা, এইদিকে খের ওইদিকে খের, মানে পুরো বাড়িটাই একদম নোংরা হয়ে আছে, কি অবস্থা পুরো বাড়িতে। আর সকালবেলা নাস্তা খাওয়ার পর একটু সময় হাঁটলাম, হাঁটার পরে দেখি আমার বাবা বাজার থেকে সবজি পাঠাইছে, মাছ পাঠাইছে। তো ওইগুলা আমি নিয়ে বের হলাম। আমার মাকে বললাম তুমি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটো, আর আমি তোমার একটু রেডি করে দেই, তো তুমি তারপর রান্না রেডি করবা, আর আমি এগুলো এখন কাইটা দিই। তাহলে এই দেখেন টমেটোগুলো অনেক সুন্দর, কারণ টমেটো খেতে আমার খুব ভালো লাগে। টমেটো, সিম, আর উপাস দিয়ে করলা দিয়ে দিছে। আর করলাগুলো ছোটো ছোটো, কিন্তু দেখতে মনে হয় যে খেতে হয়তো তিতা লাগবে। তো এখন আমি একাই কাটতেছি, আমার মার কোলে আমার মেয়েকে দিয়ে আসলাম। আর ওই পাশ দিয়ে দেখেন মাছ, গইনা মাছ দিয়ে পাঠাইছে। মাছগুলো অনেক শক্ত, নরম না। আমি আঁশটা নরম হওয়ার জন্য পানি দিয়ে রাখলাম, যে একটু নরম হোক আঁশ, তাহলে উঠতে একটু সুবিধা হবে। আর আমি ওইগুলা কেটে এখন রেডি করে দিব, আমার মা তারপর রান্নার জন্য রেডি করবে। আর এগুলি কেটে তারপর আমি আমার মেয়েকে গোসল করাবো, কারণ বেলা প্রায় 11:30 বেজে গেছে। তো এগুলা আমার মাকে একটু দিয়ে যাই রেডি করে, কাইটা ধুয়ে তারপর আমার মা রান্নার জন্য রেডি করবে, আর আমি আমার মেয়েকে গোসল করাবো। তো
তো এই তো শেষ আমার কাটা। এখন আমার মার কাছে দিয়ে গেলাম ওগুলি, আর আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। আর আর এইগুলি আমার মা রেডি করতেছে রান্নার জন্য। এদিকে টমেটো কাটা হয়েছে, সিম, করলা আর মাছ দিয়ে সিম আর টমেটো রান্না করা হবে। আর ওই পাশ দিয়ে পেঁয়াজ কাটা হইতেছে তরকারিতে দেওয়ার জন্যে। আর এদিকে দেখেন দুটাই রান্নাঘর দুপাশে। আর দুই রান্নাঘরের পিছন দিকে আমার বাবা সুপারি গাছ লাগিয়েছে। আর সুপারি গাছ, কাঁঠাল গাছ, এই যে সজনে গাছ, মানে আগে ছিল অনেকগুলো কাঁঠাল গাছ ছিল। এই যে এখানে ছিল, কদিন আগে কাটা হয়েছে। এগুলো অনেক বড় বড় ছিল, কারণ বড় বড় কাঁঠালও অনেক বড় বড় হতো। কাঁঠালগুলো পরে কি হয়, রান্নাঘরের উপরে টিন বাঁকা হয়ে যায়, তো তারপর গাছগুলো কাটা হয়ে গেছে। এখন আবার নতুন করে লাগানো হয়েছে। উপাস যে সুপারি গাছ, কামরাঙ্গা গাছ, কাঁঠাল গাছ, সবগুলা এখন নতুন করে আবার লাগানো হয়েছে। এই যে দেখেন আগেরগুলা ছিল। আর ওই পাশ দিয়ে রাস্তা, তো অনেক শব্দ হয়, গাড়ি ঘোড়া আসা যাওয়া করে এদিক দিয়ে। আর এই যে এইগুলা সুপারি গাছ ছিল, এখানে কাটা হয়ে গেছে অনেকটি। আর এই তো রেডি করা শেষ, এখন রান্না করে আসছে রান্না বসানোর জন্য। আর এই যে আমার মা রান্না বসেছে। তো অন্ধকার লাগে, তেমন বেশি পয়সা লাগে না, কারণ জানালা নাই চতুর্পাশে, মানে কোনো দিক দিয়ে জানালা নাই, শুধু দরজাটা আছে, এই জন্য অন্ধকার। আর এই তো রান্না করা শেষ। দেখেন এদিকে পাতাকপি রান্না করা হয়েছে, টমেটো এদিকে, কারণ আমার মা অনেক ঝাল খায়। আমার শ্বশুরবাড়ির কেউ জাল খেতে পারে না, কারণ আমি শ্বশুরবাড়ি গিয়ে জাল খেতে পারি না। খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন বাবার বাড়িতে আসলে জাল একটু বেশি লাগে। এখন আমার মা অনেক জাল খায় তরকারিতে, কারণ বাবার বাড়িতে যখন থাকতাম তখন জাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছিলাম। এখন এতটা খেতে পারি না। তো এই তো শেষ রান্না। আর ওই যে দেখেন এটা হয়তো সিমের তরকারি।